বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের কণিক অধ্যায়ের উপবৃত্তের অনুশীলনী ৮ নাম্বার যে অঙ্ক দেওয়া আছে এটা দিয়ে শুরু করব। তোমরা কেতাব স্যারের বই থেকে একটু ৮ নাম্বার অঙ্কটা দেখো এখানে বলা আছে তোমাদেরকে উপবৃত্তের অক্ষ দুটিকে XY অক্ষ ধরে 1,√6 3,0 বিন্দুগামী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তোমরা একটু বই থেকে দেখে নাও। তাহলে দেখো ধরি উপবৃত্তের সমীকরণ। তাহলে উপবৃত্তের আদর্শ সমীকরণটা কি? x² ভাগ a² প্লাস y² ভাগ b² ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দাও। তাহলে এখান থেকে দেখো এই সমীকরণে আমাদেরকে এর মান আর বির মান এই দুটো বাইর করতে হবে। এখানে দুইটা অজানা রাশি আছে আর এখান থেকে XY এর মান বসানোর জন্য দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে দেখো যাহা কত কত বিন্দু দিয়ে যায়, আমরা বিন্দু দুটো লিখব 1,√6 ও 3,0 বিন্দুগামী, এত বিন্দু গামী। তাহলে এই বিন্দুটা আগে একটা এই সমীকরণটাতে বসা দাও। তাহলে x কে যদি আমি 1 ধরি, y কে যদি √6 ধরি, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাবো x এর পরিবর্তে 1 a² প্লাস y এর পরিবর্তে √6 তারপর a² ভাগ হচ্ছে b² ইকুয়াল 1। তাহলে আমি যদি একটু ক্যালকুলেশন করি, a² এখানে স্কোয়ার রুট কাটা 6 ভাগ হচ্ছে বির উপর a² ইকুয়াল 1। তাহলে যদি আমি লসাগু করি দেখো তো কি হয়, a আর b, তাহলে a² b² লসাগু। এখানে a কাটা যায়, এখানে হচ্ছে b² প্লাস bb কাটা যায়, তাহলে হচ্ছে 6a² ইকুয়াল হচ্ছে 1। তারপর আমি এটা গুণ করে দিচ্ছি, তাহলে এখানে b² 6a² a² b², তাহলে এটাকে দিলাম আমি 2 নম্বর সমীকরণ। আমি কি করলাম দেখো, এই বিন্দুটা বসায় আমি এই ইকুয়েশনটা পাইলাম। তাহলে আর একটা বিন্দু আছে এইটা, তাহলে এটা বসায় দাও। এবং তাহলে x বলতে আমি বলবো 3, y বলতে বলবো 0। তাহলে এই সমীকরণ আমি বসায় দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 3 উপর a² ভাগ হচ্ছে a², 0 উপর a² না দিলেও হয়, ভাগ হচ্ছে b² ইকুয়াল কত 1। তাহলে 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9a²। ঠিক আছে, তাহলে প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে তো 0 হয়, তাহলে 1। ঠিক আছে না? তাহলে এখানে থাকে 9, a² ওই পাশে গুণ করে দাও, তাহলে a²। অতএব আমরা লিখতে পারি a² সমান সমান কত 9। তাহলে আমরা a² এর মান পাইলাম। আমার দরকার কি বলতো, একটা a² এর মান আর একটা হচ্ছে b² এর মান। আমি a² এর মান পেয়ে গেলাম, তাহলে এই স্কোয়ার এর মানটা এই যে 2 নং এ বসায় দাও। তাহলে এখন লেখো 2 নং হতে পাই অথবা 2 ইমপ্লাস দ্যাট। 2 নম্বরটা বসায় দাও তো, তাহলে b², তাহলে 6a² b², আর স্কোয়ারের পরিবর্তে কত বসাবো 9। তাহলে এখানে b² ঠিক থাকবে, এখানে 6a² পরিবর্তে 9, এখানে হচ্ছে a² পরিবর্তে 9 b²। তাহলে 6 নং কত হয় 54। তাহলে এখানে হচ্ছে 9b², এই b²টা এই পাশে নিয়ে যাও, প্লাস ছিল মাইনাস। তাহলে এখান থেকে 54
আর এখানের থেকে 8 থেকে 9 থেকে 1 বাদ দাও 8। তাহলে 8 দিয়ে যদি আমি ভাগ করে দিই দেখো তো কত হয়, তাহলে b স্কয়ার ইকুয়াল 54/8। দেখো তো কত হয়, ভাগ হচ্ছে তোমার 8, শিফট চাপে বিভাগ বি চাপো 27/4। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি 27/4। এখন দেখো আমি a স্কয়ারের মান পাইলাম, b স্কয়ারের মান পাইলাম। এখন a স্কয়ার আর b স্কয়ারের মানটা আমরা এই সমীকরণে বসাই দেব, ঠিক আছে। তাহলে এখন লেখো 1 নং হতে পাই বা a স্কয়ার b স্কয়ারের মান 1 নং এ বসাই পাই, যে কোনো ভাবে লিখলে হবে। আমি যেহেতু 1 নং থেকে পাই লিখলাম, তাহলে 1 নং সমীকরণটা লেখো এখানে। তাহলে এখানে লিখতেছে x স্কয়ার ভাগ a স্কয়ার y স্কয়ার ভাগ b স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 1। মানগুলো বসাই দাও। তাহলে x স্কয়ার থাকলো, এর পরিবর্তে কত লিখতে পারি, a স্কয়ার সমান সমান কত 9 প্লাস y স্কয়ার। b স্কয়ার সমান সমান কত লিখতে পারি আমি বলো তো, 27/4। তাহলে এখানে লিখে দাও 27/4 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এটা যদি আমি সাজাই লিখি তাহলে x স্কয়ার ভাগ 9 প্লাস 4টাকে উল্টাই দাও y স্কয়ার ভাগ হচ্ছে 27 ইকুয়াল হচ্ছে 1। আমি যদি চাই এটাকে লসাগু করে দিতে পারি, ঠিক আছে। আর যদি তোমরা না চাও এটাও রাখতে পারো। আচ্ছা, যদি আমরা এটা লসাগু করে দেখো তো কত হবে, 87 হবে। আচ্ছা, দেই লসাগু করে। তাহলে এটা দিয়ে এটা কাটো 3, তাহলে এখানে 4y স্কয়ার ইকুয়াল কত 1। এটা গুণ করে দাও, তাহলে 3x স্কয়ার 4y স্কয়ার ইকুয়াল হচ্ছে 27। তাহলে ইহাই নির্ণয় উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক অনুরূপভাবেই দেখো আমরা 8-এর বি নাম্বারটাও করব। 8-এর বি নাম্বারটা এখানে বলা আছে একইভাবেই, এখানে শুধু যে বিন্দুগুলো দেওয়া আছে এগুলো আলাদা, 2,4 আর একটা হচ্ছে 5,√2। ধরি উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণ কি, x স্কয়ার ভাগ a স্কয়ার y স্কয়ার ভাগ b স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে যাহা কত বিন্দু দিয়ে যায় বলো, একটা হচ্ছে 2,4 আর একটা 5,√2। এত বিন্দুগামী বা বিন্দু দিয়ে যায়। তাহলে আগেরটার মতো করে এইটা বসা দাও, দিয়ে a এবং b এর মান আমাকে বাইর করতে হবে। চলো আমরা বসাই। তাহলে 2 কে বলতেছি x আর 4 কে বলতেছি y। তাহলে 2 এর উপরে স্কয়ার ভাগ হচ্ছে a এর উপরে স্কয়ার প্লাস 4 এর উপরে স্কয়ার ভাগ হচ্ছে b এর উপরে স্কয়ার ইকুয়াল কত 1। যদি আমি আচ্ছা গুণ করে দেওয়া আগে তারপর লসাগু করতেছি। তাহলে a স্কয়ার 4 4 16 b স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। যদি লসাগু করি তখন কি হবে, করো a স্কয়ার b স্কয়ার। তাহলে এখানে 4b স্কয়ার আর এটা দিয়ে এটা কাটলে 116a স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে এটা গুণ করে দাও 4b স্কয়ার 16a স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার b স্কয়ার। এটা হচ্ছে তোমার 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমাদের আর একটা বিন্দু দেওয়া আছে কত 5,√2। তাহলে লেখো এবং, তাহলে এখানে আছে 5
5 উপর a স্কোয়ার ভাগ a স্কোয়ার প্লাস y √2, তারপর a স্কোয়ার ভাগ হচ্ছে b স্কোয়ার ইকুয়াল কত 1। তাহলে এখানে কত হচ্ছে 25 ভাগ হচ্ছে a স্কোয়ার প্লাস স্কোয়ার রুট কাটা যায় শুধু 2 ভাগ হচ্ছে b স্কোয়ার ইকুয়াল কত 1, তাই না? তাহলে আমি যদি আগের মতো করে লসাগু করি, তাহলে এটা a স্কোয়ার b স্কোয়ার, a কাটা যায় 25b স্কোয়ার, bb কাটা যায় 2a স্কোয়ার ইকুয়াল 1। যদি এটাকে আমি একটু সাজায় লিখি, তাহলে এইদিকে লিখতেছি একটু দেখো, তাহলে এখানে লেখা যায় 25b স্কোয়ার 2a স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার। তাহলে এটা দেওয়া হচ্ছে 3 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো এগুলোর মধ্যে যোগ বিয়োগ করে আমাকে a b এর মান বাইর করতে হবে। এখানে ইকুয়াল দেখো তো a স্কোয়ার b স্কোয়ার, এখানে ইকুয়াল a স্কোয়ার b স্কোয়ার, ওই জন্য 2 আর 3 আমি কি করব, বিয়োগ করব। তাহলে দেখো আমি এখানে লিখলাম 2 নং বিয়োগ 1 নং। তোমরা বই থেকে তোমাদের খাতা থেকে দেখো, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন আর এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা এখন চিহ্নগুলো পরিবর্তন করি, এখানেও চিহ্ন পরিবর্তন করো, এইটা প্লাস এইটা মাইনাস, এটা কাটা যায়। তাহলে দেখো 25 থেকে 4 বাদ দাও, মাইনাস 21b স্কোয়ার প্লাস 16 থেকে 2 বাদ দাও 14a স্কোয়ার, এটা 0, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে তোমার আমি মাইনাস, দেখো তো কি কমন যায়, 7 কমন যায়, 7 কমন নাও। তাহলে এখানে হচ্ছে 3b স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার ইকুয়াল 0। এটা যদি ওই পাশে একবারে পার করে দিই, তাহলে 3b স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার ইকুয়াল 0। আচ্ছা, এখানে যদি 3 অথবা এর যে কোনো একটা মান বাইর করা যায়, আচ্ছা b এর যদি মান বাইর করি আমি, দেখো তাহলে এখানে লিখবো b স্কোয়ার ইকুয়াল 2a স্কোয়ার ভাগ হচ্ছে 3, এটা দিলাম আমি 4 নাম্বার সমীকরণ। এই b স্কোয়ারের মানটা আমি, দেখো এই যে 2 নাম্বার আর 3 নাম্বার বা ওই পাশেও আছে, যে কোনো একটাতে বসাই দেব। তাহলে ছোট মনে হচ্ছে 3 নাম্বারটায়, তাহলে এখানে আমি বসাই দিই। এখন লেখো 3 প্লাস দ্যাট, তাহলে এখানে আছে 25b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার। তাহলে b স্কোয়ার সমান সমান কত, দেখো মানটা বসায় দাও, তাহলে এখানে থাকে 25 আর b স্কোয়ার সমান সমান হচ্ছে 2a স্কোয়ার ভাগ 3 প্লাস 2a স্কোয়ার ইকুয়াল, এখানে থাকতেছে a স্কোয়ার আর b স্কোয়ার সমান সমান কত, 2a স্কোয়ার ভাগ হচ্ছে 3, ঠিক আছে? এখন দেখো, তাহলে এইটা দিয়ে এটা গুণ করো তো, 25 দুগুণে হচ্ছে 50 a স্কোয়ার ভাগ 3 প্লাস 2a স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 2a টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 3, এখানে লসাগু করে দাও, তাহলে এখানে লসাগু করলে কত 3, তাহলে 50a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2a টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 3, 3 কাটো দুই পাশ থেকে, তাহলে 50 আর 6 কত হয় 56a স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2a টু দি পাওয়ার 4। আচ্ছা, 56 দিয়ে 2 কে যদি ভাগ করি আমি, এখানে একটা a স্কোয়ার, এখানে 4টা আছে, 2টা কাটা দাও, তাহলে এখান থেকে আগে 2টা আর 56 দিয়ে 2 কে ভাগ করে দাও, তাহলে a স্কোয়ার সমান সমান হচ্ছে 56 ভাগ 2। তাহলে 56 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হয় 28, তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি 28। তাহলে এটা কিসের মান পেলাম, দেখো a স্কোয়ারের মান।
তাহলে এই মানটা আমি কোথায় বসাই দেব? দেখো 4 এ বসাই দেব। তাহলে দেখো 4 প্লাস দ্যাট। তাহলে এখানে আছে বি স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার ভাগ হচ্ছে 3, তাহলে 2 28 ভাগ হচ্ছে তোমার 3। তাহলে 28 হচ্ছে তোমার 28 গুণন 2 করো কত হয়? 28 গুণন 2 ভাগ হচ্ছে 3, যায় না, দশমিক আকারে থাকে, তাহলে এটাই রাখি দাও। 28 গুণ হচ্ছে 56, 56 ভাগ হচ্ছে 3। তাহলে এই যে বি স্কোয়ারের মান পাইলাম। তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার মান আমি কোথায় বসাবো? আমার মূল সমীকরণ 1 নং এ বসাই দিতে হবে। তাহলে এখন লেখো 1 প্লাস দ্যাট। তাহলে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এখন আমি মান বসাবো। দেখো এ স্কোয়ার সমান সমান কত পাইছি আমি বলো? 28। তাহলে এটা 28 বসাও। এ স্কোয়ার সমান সমান পাইছি হচ্ছে 28। তাহলে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে 28। আর বি স্কোয়ার সমান সমান কত পাইছি? 56 ভাগ 3 ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, আমি যদি এটাকে উল্টাই দিই তাহলে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে 28 আর 3y স্কোয়ার ভাগ হচ্ছে 56 ইকুয়াল হচ্ছে 1। আচ্ছা, এটা লসাগু করে নাও তো, 56। তাহলে এখানে 2 এক্স স্কোয়ার, এগুলো তোমরা পারো, ইকুয়াল হচ্ছে 1। 56টা ওই পাশে গুণ করে দাও তো, 2x স্কোয়ার 3y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 56। তাহলে ইহাই নির্ণয় উপবৃত্তের সমীকরণ। তাহলে চলো এখন আমরা 8-এর সি অঙ্কটা সমাধান করব। ঠিক একই ভাবে দেওয়া আছে, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, এখানে শুধু বিন্দুগুলো আলাদা আলাদা দেওয়া আছে। তাহলে ধরি উপবৃত্তের সমীকরণটা কি? এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল কত? 1। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আগের মতো লেখো যাহা, এখানে বিন্দুগুলো একটু আলাদা। কত দেওয়া আছে? 0,2√2। ও আর একটা বিন্দু দেওয়া আছে -3,0 বিন্দুগামী। তাহলে এই বিন্দুগুলো বসায় দেওয়ার পর এখানে এ স্কোয়ার এবং বি স্কোয়ার মান তোমাকে বাইর করতে হবে। চলো তাহলে আমরা বসাই দেই। তাহলে এখানে হচ্ছে যদি আমি এইটা বসাই দেই, তাহলে প্রথমে হচ্ছে এক্স এর মান 0 ভাগ হচ্ছে এ স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে 2√2 তার উপর স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে এইটা 0 মানে সম্পূর্ণটাই 0 প্লাস, আর এইটা মানে কত? 8, 2 এর উপর স্কোয়ার করলে 4, স্কোয়ার রুট কাটা হয় 4 দুগুণে 8, এখানে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি এখানে যদি মান পাচ্ছি তাহলে 8 ইকুয়াল বি স্কোয়ার, বা বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 8। ঠিক আছে না? তারপর আর একটা ইকুয়েশন তা হচ্ছে কত? -3,0। তাহলে বসায় দাও -3 তারপর স্কোয়ার ভাগ এ স্কোয়ার। তাহলে এখানে 0 ভাগ হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তার মানে এটা খুবই ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে মাইনাসের উপর জোর পাওয়ার, তার মানে প্লাস, 3 এর উপর স্কোয়ার করলে 9, এর উপর স্কোয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি এটা লিখতে পারি 9 ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার, অথবা এ স্কোয়ার সমান সমান কত? 9। দেখো আমি এ স্কোয়ারের মান পাইছি ডিরেক্ট, বি স্কোয়ারের মানও পাইছি। তাহলে 1 প্লাস দ্যাট, বা এ স্কোয়ার বি স্কোয়ারের মান 1 নং এ বসিয়ে পাই। এই ভাষাগুলো তোমরা যেটা লেখো তাতে তোমাদের অঙ্ক ভুল হবে না, সঠিক হবে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার সমান সমান কত লিখবো? 9। তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ারের পরিবর্তে 9, ওয়াই স্কোয়ার বি স্কোয়ারের পরিবর্তে 8 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর তোমাদের এখানে 6 নাম্বার যে 7 নাম্বার বাদ গেল, এগুলো একই টাইপের অঙ্ক,
এগুলো একটু আলাদা টাইপ, ওই জন্য একই টাইপের গুলো আগে করালাম। ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আমি 6-7 অর্থাৎ তোমরা আমার যে ভিডিওগুলো আছে পার্ট এগুলো তোমরা সবগুলো দেখতে থাকো, তোমরা সম্পূর্ণ অধ্যায়টাই কভার পাবা। হয়তোবা কোনটা অঙ্ক মিলানোর জন্য আগে পরে আমি করতেছি, কিন্তু গোটা বইয়ের গোটা অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে ইনশাল্লাহ, বিশেষ করে সালের অঙ্কগুলো অবশ্যই আমি সবগুলোই করাবো। তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা করে লাইক দিও, কারণ তোমরা যখন লাইক দিবে তখন গুগল বুঝে নিবে যে আসলে আমার ভিডিওগুলো কেউ দেখতেছে। ঠিক আছে, তোমরা একটু লাইক দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।